শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ। এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন। বিএনপির প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। যাকে কেউ চিনত না, যাকে অখ্যাত মেজর বলেও আপনার আওয়ামী লীগের তাকে বিদ্রুপ করতো, সে অখ্যাত মেজর হঠাৎ করেই যখন গোটা দেশের মানুষ প্রত্যাশা করছিল যে একটা ঘোষণা আসবে, যুদ্ধের জন্য ঘোষণা আসবে তাদের নেতার কাছ থেকে, সেটা যখন না আসলো না, তখন এই অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। বাংলাদেশের মানুষ তখন একেবারেই একমত হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না, বেরিয়ে আসতে হবে, তার জন্য যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আর সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্ম পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। আমি মনে করি এটা আমার কাছে একটি বিরাট ব্যাপার। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। আমাদের বুদ্ধিজীবীরা পত্রপত্রিকা মিডিয়াতে একটা হাইপ উঠে দিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেত না, নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখে মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপির প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমি সবসময় যে কথা বলি, জোর দিয়ে বলি, যে বিএনপি ইজ এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই।